কোরআন নাজিল হয়েছে গোটা পৃথিবীর সবগুলো মানুষের জন্য, ঠিক কিনা বলেন? আপনি কোরআন বুঝতে চাইবেন না। এই যে মোবাইল, এই মোবাইল তো এখন দেখি রিক্সাওয়ালাও চালাইতে পারে। মোবাইল বুঝে, ইউটিউব বুঝে, ইন্টারনেট বুঝে, ফেসবুক বুঝে, সব বুঝে মোবাইলের ভিতরে। যদি কয় কোরআন পারে, হুজুর এটা একটু ফেসফুস লাগে, এখন আর মুখে দিয়ে না পান খাইতে খাইতে জিব্বা এখন 2.5 কেজি ওজন হয়ে গেছে। কথা কইতে লইলে এটা এদিকে জায়গায়, বা কইতে লইলে তা হইয়া জায়গায়। এই কারবারের ভিতরে আছে উনি। আব্বা, আপনি সব বুঝেন, শুধু ইসলামটা বুঝেন না। মনে রাখবেন, ইসলামটাই ছিল আপনার মূল সম্পদ। সব কিছু না বুঝেও আপনি ইসলামটা বুঝলেই আপনার জন্য যথেষ্ট ছিল, ঠিক কিনা? আমার দেশের মুসলমান ইসলাম বুঝতেও চায় না, ইসলাম জানতেও চায় না। যখন বুঝার সময় হয় ওনার মতো হাঁটাহাঁটি শুরু করে। এই হইল কারবার। পরীক্ষা তো এখনো শুরুই হয় নাই, এখনই কাফাকাফি শুরু করে দিচ্ছে। এই যে উঠাউঠি শুরু করে দিচ্ছে। কথা তো একটা মনে পড়ছে, ভুলে ফেলবো নাকি? কইয়েই নাই না। ওই পরীক্ষার হলে যে ছেলে গেছে গিয়া সেটা বেঞ্চের উপরে বইয়া ঠট্টর ঠট্টর করে কাঁপতে আসে। ফ্লোর হইল পাক্কা আর বেঞ্চ হইল কাঠের বেঞ্চ। এখন কাঠের বেঞ্চ যখন ফাঁকার ভিতরে ঘষা খায় তখন কি আওয়াজ হয় না কি হয় না? আপনি কি ঘুমাই গেছেন সব? ওই ইমাম সাহেবের দিকে চাইয়া রয়েছেন না? হুজুরে এই কয় না, আর আমরা কইয়া কি বিপদও পড়ি, এই জন্য ওনারা চুপ করে বইয়া রয়েছে। আপনি মিয়া কইয়া টুইয়া আনলাম আপনার কাছে, মার হাবা কয় না। এখন ছেলে কাঁপতে আসে, কাঁপার কারণে বেঞ্চের আওয়াজ হইতে আসে। হ্যাট স্যার আওয়াজ শুনে দৌড়াইয়া রুমে গিয়া দেখে ফলাটা বইয়া বইয়া কাঁপতে আসে। স্যারে গিয়া কয় কাফো কেন? কয় জি না স্যার, কাফি না স্যার। কারে দেখি তোমার কাফার আওয়াজ শুনলে আমি আইলাম, তুমি কও কাফো না? কয় জি না স্যার, কাফি না স্যার। আরে দেখি তুমি তো হলো কাঁপতে আসো। কয় স্যার কাফি না স্যার। হ্যাঁ, কাফা থামানোর জন্য সামনের বেঞ্চের ভিতরে হাত দিয়া বসে। এখন বসারটাও কাফে, ধরারটাও কাফে। স্যার করে এটা কি, তুমি কি শুরু করছো? কয় স্যার কাফার কি দেখছে? কাফা তো শুরুই করছি না হবে। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। এখনো তো প্রশ্ন হাতেই দিইনি, উঠাউটির কোনো সুযোগ নেই, কাফাকাফি বন্ধ। সবাই কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে ১,৫০০ বছর আগে যে ইসলাম এসেছে, কমানো যাবে না, বাড়ানো যাবে না। তোমার প্রয়োজনে তুমি ইসলাম মানবা, ইসলামের জন্য তোমার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা? তোমার মতো ১০,০০০ মানুষ ইসলাম না মানলে কিচ্ছু হবে না। আমি বড় বড় মানুষ দেখছি যারা কাফের, বড় বড় বিল্ডিংয়ের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, কাফের। ওই সূর্য তো একদিনও দেরিতে উঠে নাই, একদিনও তো চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসা বন্ধ হয় নাই। তোমার প্রয়োজনে তুমি ইসলাম মানবা, তবে মনে রাখবা প্রয়োজনে আপনি কম করেন, কিন্তু সঠিকটা করেন। ভালো জিনিস খাইয়েন, প্রয়োজনে কম খাইয়েন, ঠিক কিনা? কম। আমাদের দেশে ভেজাল দিয়ে পেট ভরে লাভ কি? আমরা ভেজাল দিয়ে পেট ভরে ফেলতে চাই। আমরা সুন্নত নফল নিয়ে যত পেরেশান, আমার দেশের মুসলমান ফরজ ওয়াজিব নিয়ে তত পেরেশান না, ঠিক কিনা? কম। কথা বলা ঠিক কিনা? আমরা আজব দেশে আছি, আমরা আজব দেশে আছি। ফরজের খবর নাই, ফরজের খবর নাই, নফল নিয়ে কারাকারি। আরে মিয়া, আপনি আগে মুসলমান হন, এরপরে আপনি সুন্দর কইরেন। রুটির খবর নাই, ভাতের খবর নাই, তরকারির খবর নাই, সালাদ দিল না কি এর লিগা ফিটা দিয়ে আরেকবার মাথা ফাটাইলিস। সালাদ হইলেও খাওয়া হয়, না হইলেও খাওয়া হয়। সালাদ না দিলে সুন্দর হয়, ঠিক কিনা? কম। কিন্তু রুটির কাজ ধর সালাদে করবে না, ভাতের কাজ সালাদে করবে না, ফরজের কাজ কোনোদিন নফলে করবে না, ঠিক কিনা? কম। অবশ্যই মানা ভালো, আপনি মানলে সুন্দর। ওই যে কইছিলাম সালাদরা হইলে গোশত, তরকারি, পোলাও, মাছ, তার সাথে সালাদ, লেবু, কত মজা হয়। অবশ্যই মজা হয়, কিন্তু আপনি ফরজ ঠিক রেখা তারপরে আপনি নফলে যাইয়েন। নফল নিয়ে কারাকারি করে ফরজ থেকে দূরে সরে যাইয়েন। এটাই হচ্ছে আমাদের আজকে সমস্যা, এটাই আজকে বড় সমস্যা। ওই নোয়াখালীর হুজুর যে ওয়াজ করতে হয়েছে, হুজুর আবার খুব সিহন ওয়াজ পারে। হুজুর এমন কথা কয়, মানুষের করে মন্ত্রমুগ্ধের মতো শুনতে আসে। এক মুরব্বী চিন্তা করলো, এই হুজুরের মতো জ্ঞানী হুজুর এই এলাকায় বোধহয় আর নাই, যা জানার জান্ডা রাখি হুজুর থেকে। তো উনি দাঁড়াই, হুজুর
একটা জানার বিষয় ছিল। কয় বলেন কি বিষয়? হুজুর আপনি তো খুব সুন্দর করে বুঝাইলেন ফরজ আর সুন্নত, তো কয়টা নফল মিলাইলে কেমনি কি হয়, ফরজ হয়, এটা যদি একটু কইয়া দিতেন যে কয়টা নফল আমরা একসাথে করতে পারলে মোটামুটি একটা ফরজের কাছাকাছি যাইতে পারবো, তাইলে হুজুর সুবিধা ছিল। হুজুর চিন্তা করে কয় জীবনে অনেক ওয়াজ করলাম, এইরকম প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ, এটা কেমনে কমো আমি? হুজুর চুপ করে থেকে, হুজুর তো বিচক্ষণ মানুষ, হুজুর কইতে আছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় না? কয় জি হুজুর, এই জানতে চাইছিলাম। কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানানো যাবে না। সারা জীবনের নফল মিলাইলে তুমি ফরজ একটা সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? মুসলমান, একেবারে সহজ করে বুঝো, জাকাত দেওয়া ফরজ, কিন্তু গরিব মিসকিনকে দান করা ফরজ না। মসজিদে টাকা দেওয়া তোমার উপরে ফরজ না। মসজিদে তুমি টাকা দিলা না কেন, এটার জন্য তুমি গুনাহগার হবা না। কিন্তু ফরজ জাকাত দিলা না কেন, জান্নাতের কাছেও যাইতে পারবা না, ঠিক কিনা? দান করলে ভালো, ওকে ফাইন, তোমার আল্লাহ সম্পদ দিছে, তুমি দান করবা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা কোরআন শরীফের আয়াত। তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে এখান থেকে তুমি কিছু কিছু দান করবা, খালি নিজে খাইবে আর খবর নাই। আমরা দেশের নেতারার মতো কোনো মতো ক্ষমতায় যাইতে পারলে রাস্তার গপ, ব্রিজের রড যা পায় তাই খায়। হগিন বিবেটির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। না দান কি আর গাছ ধরে মিয়া? আমি তো কইতে এমনি মোটা হইতেছে কিনে, কারণ হগিন্ডি বেডির লেগে যে বিদেশের তারা বিস্কুট বানাইছে, এটার ভিতরে সব ভিটামিন দিয়ে বানাইছে। তো যেন এই বিডি তো আর ফল খাইতো না, খাইতো ভিটামিন ট্যাবলেট খাইতো না, এর লেগে বিস্কুটের ভিতরে সব দিয়ে দিছে 1 A to Z, একেবারে একের ভিতরে সব দিয়া তারপরে বিস্কুট বানাইয়া ফাড়াইছে। এই বিস্কুট তো ধনী মানুষের লেগে ফাড়াইছে না, যারা খাইতে পায় না, ভিটামিন পায় না, ফল পায় না, চিকিৎসা করাইতে পারে না, তাদের লেগে বিস্কুট ফাটাইছে। হাতে শখে শখে এই বিস্কুট খাইয়া বসে, তো বিস্কুটও খায়, ফলও খায়, বিস্কুটও খায়, ভিটামিনও খায়, দুইটা মিলটা তো এখন এরকম বলতে শুনেছে। একটু চিন্তা করবেন না আব্বা, একটু চিন্তা করবেন না? মন যা চায় তাই করবেন, যা পান তাই খাইবেন, এটার নাম কি মুসলমান নাকি? আমরা তো শিয়াল কুকুর না, আমরা মানুষ, আশরাফুল মাখলুকা, ঠিক কিনা বলেন? আজব আজব কারবার এই দেশ। মন দিয়ে শোনো, ১৫০০ বছর আগে নবী যখন আসলেন, ৪০ বছর বয়সে যখন তিনি উপনীত হলেন, তিনি চলে গেলেন হেরা গুহায়, তখনও ৪০ ছুঁই ছুঁই, ৪০ পরিপূর্ণ হয় নাই। কি করলা তুমি এটা? চল্লিশ পরিপূর্ণ হয় নাই, তিনি হারা গুহায় ধ্যানমগ্ন। তিনি ভাবতেছিলেন কেমন করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল হারা গুহায় আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আহা, কি শুরু করছেন আপনারা? বসাইতে পারলেন না আপনি? আপনার সাহেব পাশ থেকে উঠে আসলে আপনি কি করলেন? সমস্যাই হচ্ছে এটা বাংলাদেশ। খারাপ মানুষ কিন্তু বেশি না, খারাপ মানুষ কম, কিন্তু খারাপকে যখন খারাপ করতে দেওয়া হয় তখন মনে হয় সবাই খারাপ। এই জন্যই তো কোনো দেশে একটা সরকার বদলের পরে আপনি পৃথিবীর ইতিহাস প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে 2024 সাল যখন বলা হচ্ছে গোটা পৃথিবী, গোটা গ্লোবাল ভিলেজ কম্পিউটারাইজ, তখন এমন ইতিহাস পাওয়া যায় নাই একটা সরকারের পতনের পরে 330 জন
এই সংসদ সদস্য, আমলা কামলা, সচিব, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই এক দিনে পালাই গেছে, এমন কোন ইতিহাস পৃথিবীতে নাই। ঠিক কিনা? ডাকে নাই তো, এতদিন ইচ্ছা মতো চলতে দিছে, এখন যখন ডাক আছে খেয়াল করে দেখছে, সব কিছু তো চিন্তা করেন না। একটা মানুষ কোনো একটা স্লোগানও দেয় নাই যে দফা এক দাবি এক, যে এই দেশ ত্যাগ দেশ ত্যাগ, এরকম মিছিল আপনারা শুনছেন? বলছে যে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, সবাই পদত্যাগ চাইছে, ছাত্ররা চাইছে, ওলামায়ে কেরাম চাইছে, রাজনৈতিক নেতৃবৃন্দ চাইছে যে পদত্যাগ। আল্লাহ কয় না, এমন পাপ হইছে পদত্যাগে চলবে না, দেশ ত্যাগ। ঠিক কিনা? পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। এই দেশে থাকার অধিকার নাই, যাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়, আমাদের টাকায় কেনা গরিব, আমার ছেলের বুকে যখন মারা হয়, তাদের এই দেশে থাকার অধিকার নাই। ঠিক কিনা? সবাই পড়ে না আমিন, চুরে পড়ে না আমিন। সুতরাং মনে রাখবেন, আল্লাহর ফয়সালা বড় কঠিন ফয়সালা। সবাই চাইল পদত্যাগ, আর আল্লাহ কবুল করে নিলেন দেশ ত্যাগ। একটা লোকও বলে নাই, আমি একজনের মুখেও শুনি নাই যে দেশ ত্যাগ করতে হবে। সবাই, কেউ দাবি করে নাই, কিন্তু ওরা নিজেরাই থাকে নাই, কারণ জানে ফাইলে। আমি কিছু কইছি? ফাইলে। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। অন্যরা আমার, ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তিনি নবীকে সালাম দিলেন। আবার নবীকে ডেকে কয়, ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না 12 বার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে ডেকে বললেন, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ভীত সন্ত্রস্ত, তিনি গুহা থেকে নামলেন, তিনি ঘরে গেলেন। আমাদের বড় আম্মা, নবীর জীবনের প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখলেন নবীর কপালে ঘাম, গালগুলো লাল, চোখগুলো বড় বড়। তিনি ভীত সন্ত্রস্ত। নবীজিকে জিজ্ঞেস করা হলো, স্বামী আমার, ও স্বামী আমার, আপনি কি ডরাইছেন? কেউ কিছু বলছে? আল্লাহর নবী কয়, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমি নাকি নবী? আম্মা জান খাদিজা একবারও জিজ্ঞেস করলেন না কবে থেকে আপনি নবী, কার জন্য নবী, কোন জনপদের জন্য নবী, কতদিন পর্যন্ত আপনি নবী, একটা প্রশ্ন তিনি করলেন না। নবীজি বললেন আমি নাকি নবী। আর আম্মা জান খাদিজা সাথে সাথে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী। চারটিখানি কথা মনে করছেন, কোনো দলিল তালাশ করে না। উনি তো জিজ্ঞেস করতেই পারতেন যে আমি, আচ্ছা আপনি যদি গিয়া করেন আমি চেয়ারম্যান, বা গিয়ে এখন কইলেন আর কি আমি চেয়ারম্যান, তো বেডি আইস দিত না, কবে চেয়ারম্যান, কবে নির্বাচন হলো, কারাই ভোট দিল, কার লেগে চেয়ারম্যান, কী কারবার, কী আপনি কতক্ষণ আগে একটা গেলেন, এটা তো জিজ্ঞেস করবে। তো নবীজি এত বড় খবর দিতেছে আম্মা জান খাদিজাকে আমি নাকি নবী, আর আম্মা জান খাদিজাকে অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ডাক দেওয়া কয়, খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? কার কাছে শুনলা? কিছুই তো জানতে চাইলা না, আমি শুধু খবর দিলাম। আম্মা জান খাদিজা কয়, স্বামী আমার, 15 বছর আপনার সাথে সংসার করেছি, আপনার ইনসান আউট, আপনার ভেতর বাহির কোনো কিছু আমার কাছে গোপন নাই। আপনি কেমন করে ঘুমান, কেমন করে ঘুম থেকে জাগেন,
স্ত্রীর সাথে কি ব্যবহার করেন, প্রতিবেশীর সাথে সম্পর্কটা আপনার কেমন, মানুষের সাথে মানুষের সম্পর্ক কেমন, আপনি সব আমাদেরকে আমি খেয়াল করে দেখেছি, কাছ থেকে দেখেছি। দেখে শুনে বুঝে আমি রায় দিয়ে দিলাম আপনি অবশ্যই নবী। দেখা না দেখা, বুঝা না বুঝা, চল্লা না চল্লা, দেখা শূন্য চল্লা বুঝা আপনি নবী। আজকে এই মাহফিলের পরে খুব খেয়াল করেন শিখন কথা, এই মাহফিলের পরে আপনি বাড়িতে যাবেন, গিয়া সেটা কইবেন নাগাইশের ফিরসা বুজুরে কইছে অলি অলি অলি, হ্যাঁ বিড়িয়ে করব বালিশটা লইয়া বারান্দার যান অলি, বিড়ির গন্ধ নদীতে আটন যায় না অলি। আপনারা তো আপনার ওয়াইফে অলিয়ে মানে না, ঠিক কিনা কাও? আপনার বিবি আপনাকে অলি মানে না, মানবে কেমনে? খাচ্ছত খারাপ, গরুর লোকে না ফেরা বিড়িটা দূরে লাইছেন, আছে নাকি না? খুব কম মানুষ আছে। এই প্যান্ডেলটার ভিতরে অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যারা কথায় কথায় বিবির গায়ে হাত উঠায়, ঠিক কিনা? আপনার এই বিডি অলি করবো কেমনে? আপনি খালি একেবারে মন দিয়া, আজকে তো মাহফিল থেকে যাবেন মনটা নরম, পাশে শুইয়া আপনি আস্তে করে বলবেন যে আজকে ফিটাফিটি হইতো না, কোনো মারামারি নাই, কোনো রাগারাগি নাই, হুজুরে বলছে তুমি নাকি ভালো কইলে আমি আসলেও ভালো, মন থেকে বলো তো আমি রাগ করবো না, তুমি আমার আয়নার মতো, একেবারে মন থেকে বলো তো আমি মানুষটা কীরকম, এবি দিয়ে দেখবেন আসল কথা কইব। খারাপ আসলেন না তো রইদের তাইয়া দেখা দিচ্ছে, রইদের তাইলে আপনারা সামাল সেই দিনত আপনি গুমুর কিল্লা কিল দিয়া বহি ফিটে জড়াইলেন না, কোনো চিন্তা আছে আপনার? নাউজুবিল্লাহ কইতেন না, ফিরে কইতেন না নাউজুবিল্লাহ? নবীর স্ত্রী কয় বছর সংসার করছে? বা কথা কয় না, কয় বছর? আচ্ছা একটা মানুষের লগে চিনতে, একটা মানুষের চিনতে কি 15 বছর লাগে? 1500 বছর একসাথে চলছে, ঘুমাইছে, খাইছে, দেখছে, শুনছে, তারপরে কয় নবী, চারটিখানি কথা না, যেমন তেমন কথা মনে করেন। আপনার যত গোপন কথা আপনার স্ত্রী জানে, পৃথিবীর কেউ এত গোপন কথা জানে না। নাগেশের মুশতাক ফয়েজি আপনাদের কাছে 2-3 ঘন্টার জন্য আসছে, আপনি দেখছেন হুজুরের কথা কি সুন্দর, হাসি কি সুন্দর, কি সুন্দর ব্যবহার, 2-3 দিন থাইকা কয়শোটে হাওলা দিলে না টের পাইবেন মানুষ কিরকম। ঠিক কিনা কর? মানুষ চিনা যায় চললে। আমাদের গ্রামের একজন বিচক্ষণ মানুষ ছিল, উনি বলছে যে মুশতাক, মানুষ যদি চিনতে চাও, আহারে আপনি এরকম করতেছেন কেন ভাই, তো কি করে এত লড়েন কেন আপনি, বাসটা দৌড়া বল, উনি খালি এই ফেল ঘুরে কি করতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা কইছিলাম তো আমার দিকে তো থাকতেও কইছিলাম। সবাই কোনা আমিন, জোরে বলেন আমিন। এটা চারটিখানি কথা না, 15 বছর সংসার করার পরে রায় দেওয়া। আপনার স্ত্রী আপনার ব্যাপারে যত জানে কেউ জানে না। আপনি ঘুমাইলে আপনার লুঙ্গি কই যায় এটা উনি জানে, ঠিক কিনা কাও? আপনি কথা বলতে গেলে তরকারিতে একটু লবণ কম হইলে আপনি কি করেন এটা আপনার স্ত্রী জানে, কেউ জানে না। আপনি তো ফিস সাহেব, আপনি লাট সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনার খাইচ্ছত কত খারাপ দুনিয়ার কেউ জানে না, জানে আপনার স্ত্রী, ঠিক কিনা? আল্লাহর নবী যখন বললেন তুমি কেমন করে বুঝলে আমি যে নবী, আপনার মাঝে 4টা জিনিস পেয়েছি। আমি খাদিজাই মক্কায় জন্ম, এই মক্কায় বড়, আমি সব মানুষ চিনি, সবার স্বভাব চরিত্র জানি। আপনার ভিতরে 4টা জিনিস দেখেছি, যে 4টা জিনিস আমি আর কারো মাঝে দেখি না। কি দেখছো আমার মাঝে? আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, সুবহানাল্লাহ করেন না। আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 1 নম্বরে আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, কোনোদিন আপনি অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না, আপনি কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আমাদের দেশে এইরকম মানুষ আছে, বাপের লোকে ফুতের সম্পর্ক নাই, ঠিক কিনা কও?
ভাইয়ার লগে ভাইয়ার সম্পর্ক নাই, এমন ওয়াল দিছে সুরেও এগুলতে হেগুলতে তো খবর আছে। ভাইয়ার সাথে ভাইয়ের সম্পর্ক নাই। যে এক এলাকায় যে বিয়া করাইতে গেছে এক লোক, ওই এলাকায় আগে তাদের আত্মীয় আছে, তো বিয়া করাইতে গেছে, মনে করছে পুরান আত্মীয়ত্বে খবর নেই তারা মানুষ কীরকম, ফলা বিয়া করামু, মাইয়ার সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার আছে। তো পুরান আত্মীয়র ভাই দিয়া কয়, ভাই আপনার এলাকার থেকে আমার ছেলের জন্য একটা বিয়া গেছিল। কই কোন বাড়ি? আপনার উত্তর বাড়ি। কয় কার মাইয়া? ওই উমুকের মাইয়া। কয় তারা মানুষ কীরকম? তো পুরান আত্মীয় চুপ করে বইয়া রয়েছে। হুজুর কন্যা তারা মানুষ কীরকম? ভাই এরা কন্যা। কয় কি কইতা? তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। নাউজুবিল্লাহ বলবেন না? আহারে মুসলমান। আর আল্লাহ নবী ওনার স্ত্রী খাদিজা 4টা রায় দিছে, আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খালাফ করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফেরান না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সবার সবাই কোন আমিন। মুসলমান কি নবী আমার আম্মাজান খাদিজা 4টা বিষয়ে রায় দিয়ে দিলেন নবীর ব্যাপারে। আবার আসো সত্যতা যাচাই করি। তাফসির ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাইহি যে তাফসির লিখেছেন, তার ভিতরে আমি একটা হাদিস পেয়েছি যেটা আমি অন্য কোথাও আর পাই নাই। আল্লাহর নবীর কাছে একদিন দুধু মরু প্রান্তর থেকে, একেবারে অজপাড়াগা থেকে, বর্ডার বেল্ট থেকে, সীমান্ত এলাকা থেকে একজন সাহাবা ঘামতে ঘামতে দৌড়াইতে দৌড়াইতে আসলেন। এসে বললেন, আসসালামু আলাইকুম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই তোমার? তোমারে তো আমি চিনি নাই। ও নবী গো, আপনি আমারে চিনবেন কেমনে? আমার বাড়ি একবারে সীমান্ত এলাকায়, আমি মসজিদে নববীতে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পাই না, বড় গরিব মানুষ। ও নবী আমার, এসেছি আপনার কাছে একটা খবর দেওয়ার জন্য। কি খবর নিয়ে এসেছো? বলো বলো বলো। সাহাবা আবার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার রূহানি সন্তান না? কয় অবশ্যই তুমি আমার রূহানি সন্তান। বাবা আছে তোমার জীবনে 4 জন। একজন হলো জাতির আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রূহানি পিতা আমাদের নবী, আর যার যার আব্বা তার তা। সুবহানাল্লাহ বলবেন। 4 জন আব্বা আমাদের। কয়জন আব্বা? কথা কয় না দেখি, কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, আর রূহানি পিতা আমার নবীজি, আর যার যার আব্বা তার তার। আমার আব্বা আমার, ওনার আব্বা ওনার, তোমার আব্বা তোমার। সাহাবা আয়েশা কয়, নবী গো, আমি কি আপনার রূহানি সন্তান না? আপনি কি আমার বাবার জায়গায় না? নবীজি বললেন, হ্যাঁ ঠিকই তো আছে, কি সমস্যা? তাই আপনি যদি আমার আব্বা হন, তাইলে আমার মেয়েটা তো আপনার নাতিন হয়। সুবহানাল্লাহ বলবেন না? কি কৌশল করে কথা আগায় আনতেছে দেখেন, কি মজার সম্পর্ক। নবীর সাথে সাহাবাদের সম্পর্কটা দেখেন কেমন। আপনি যদি আমার আব্বা হন, তাইলে তো আমার মেয়েটা আপনার নাতিন হয়। হ্যাঁ ঠিকই তো আছে, সমস্যা কি? ও ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আমার মেয়েটার একটা বিয়ে এসেছে, ছেলেটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে জামাতের সাথে। বদরের প্রান্তরে আমার ওই জামাই যুদ্ধ করেছে, বড় ভালো ছেলে মানুষটা। ছেলেটা ভালো পাইয়া আপনার নাতিনের বিয়া দিয়া দিলাম ছেলের সাথে। আপনাকে জানাইতেও পারি নাই, দাওয়াতও দিতে পারি নাই, অনুমতিও নিতে পারি নাই। একটা কথা জানার জন্য আসছি, আপনার নাতিনের বিয়া যে দিলাম, আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দিবেন না? সাহাবা নবীরে কয়, আপনি পারবেন? আপনি ফির সাহেব গিয়া কইতেন যে হুজুর, আপনার তো আমি আব্বা রাহি, তাহলে আমার মাইয়াটা তো আপনার নাতিন, তাহলে আমার মাইয়ার বিয়া ঠিক হয়েছে, আপনি কি দিবেন? বরং আপনার মাইয়ার বিয়া ঠিক হয়েছে হইন না, আপনার ফির সাহেবে আশায় আশায় বইয়া রয়েছে, লুঙ্গি তো একটা পায় আমি, লুঙ্গি একটা নিশ্চিত। আহা, লুঙ্গি যে একটা নিশ্চিত পাবো,
এতে কোনো সন্দেহ নাই। ফিরসা বাসায় আশায় থাকে লুঙ্গি একটা পাওয়া যাবে। আমাদের দেশের অধিকাংশ ফিরসা আত্রা এইরকম করা শিখছে, জীবনে ওই রকম করতে পারে না। কেডায় জানি এইরকম কইরা দিছে, আবার ঘুইরা গেছে। খাদ্যটা তো খারাপ হয়েছে, রিক্সাওয়ালার টেহা খায়, হগিন্ডি পেটির টেহা খায়। আচ্ছা ও ফিরসা বইলে অটো চালালে সমস্যা কি? কোনো ফিরসা বইছে মনে করে, তাই কোনো কিছু পারে না, অটো চালাইবে একটা ডেলি 500 টাকা কামাই করান যায়। এটা সিএনজি চালাইবে, ফিরসা বলে সমস্যা কি সিএনজি চালাইতে? বাংলাদেশে দেখবেন অধিকাংশ ফিরসা কোনো চাকরিও নাই, কোনো ব্যবসাও নাই, গৃহস্থিও করে না, খালি বইয়া ভাই, ঠিক কিনা কয়? অথচ আমার নবীজি একটা বেলা পরিশ্রম ছাড়া কোনোদিন খায় নাই। নবীজি শেষ বয়সে একটু গুছা হয়ে গেছে। আম্মা জান আয়েশা কাঁদা দিচ্ছে, আপনার তো বয়স তো হয় নাই, মাত্র 62-63 বছরে নাকি বয়স নেই। আপনার সাহাবাদের ভিতরে অনেক মুরব্বী আছে, আপনার বয়স যত বেশি হইছে না, মাত্র 62-63, আপনি কেন গুছা হইয়া হাঁটেন? নবীজি চোখের পানি ছাইরা দিয়া কয়, আয়েশা ও আয়েশা, তুমি খেয়াল করছো আমি যে একটু বাঁকা হইয়া আঠি? খন্দকের যুদ্ধের সময়, খন্দক মানে খাল করার সময় বড় একটা পাথর পড়ে গেছে, সবাই মিলে এটা নাড়া দিতে পারে না, খন্দকের কাজ আটকে গেছে। খবর পাইয়া আমি গেলাম, আমি গিয়া বললাম সবাই সরো, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে আমি ইচ্ছা করলে এটা একাই সরাইতে পারি। আমি সবাইরে সরাইয়া পাথর ধরে যখন টান মেরেছি, কোমরে হঠাৎ করে টুন করে একটা ব্যথা পাইলাম, এই যে বাঁকা হইলাম আর সোজা হইতে পারি না। তোমার লগে কি লবি? ইহুদির বাড়িতে গিয়া সামান্য কয়টা খেজুরের বিনিময়ে বালতি দিয়া পানি উঠায়। তুমি কিসের বিশ্বাস? তুমি হগিন্নি বেটির টাকা খাও, তুমি রিক্সাওয়ালার টাকা খাও। তুমি যদি নবীর আদর্শে রঙিন হইবা, তুমি প্রয়োজন ওই ভিক্ষা করা মহিলাটারে সাহায্য করবা। ওর থেকে টাকা নেওয়ার সময় তোমার লজ্জা থাকা দরকার, ঠিক কিনা? কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আজকে দিখানি কথা মনে পড়তে আছে। লক্ষণ ভালো না, ও আজ যে সব আমার উপরে পড়তে আছে এই খবর তো নাই। ওনার তো ফুর্তি ফুর্তি লাগে।